নিশ্চিত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। গত মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি বিশেষ অভিযানে সর্বমোট 12 জন মানব পাচারকারী ধরা পড়েছে এবং এই সকল অভিযান থেকে 11 জন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর রয়েছিল। এ সকল মানব পাচারে সক্রিয় চক্রের দৌরাত্ম্য অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পরিচালিত চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য বলে পরিগণিত হচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি 8-9টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানগুলোর বিষয়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে 2 বিজিবি গত জুলাই মাসের 25 জন, 15 জন এবং আগস্ট মাসে 4 জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত 17 জন মানব পাচারকারীকে সীমান্তে এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে আটক করেছে এবং এ সময় বিপুল সংখ্যক মানব পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাফ নদী এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয়। অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে 2 বিজিবি যে সকল অভিযান পরিচালনা করেছে সে সকল অভিযানে আটক আসামিদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে বেশ কিছুদিন যাবৎ টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে অথবা বাংলাদেশ হতে সরাসরি মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত রয়েছে। জানা যায় বাংলাদেশে থাকা হোসেন, সাইফুল এবং নেজাম এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হোতা। এই 3 জনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে উপদলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ের বেতনভুক্ত সদস্য মালয়েশিয়াতে অবস্থানকারী আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। তারা বিভিন্ন স্থান হতে মালয়েশিয়া গমনোচ্ছুকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করে। এসব প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন এবং অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থল থেকে অর্জিত বেতনের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রতিশ্রুতি। এ ধরনের প্রলোভনের মাধ্যমে টেকনাফ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও মিয়ানমারের বংশোদ্ভূত নাগরিকদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা নিয়ে আসে। পরবর্তীতে মালয়েশিয়ায় অবস্থানরত মূল হোতাদের নিকট তাদের বিষয়ে অবগত করা হয় এবং তাদের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বা যারা গমনোচ্ছুক তাদেরকে স্থানীয় পাচারকারীর নিকট হস্তান্তর করা হয়। যাদের সাথে মাঠ পর্যায়ের যে লোকগুলো জড়িত থাকে তারা একে অপরের সাথে পরিচিত নয়, সম্পূর্ণভাবে এই জিনিসটি বাইরে থেকে পরিচালনা করা হয়ে আসছিল।